আমাদের মেয়েদের ইন্টিগ্রেশন লেকচার নাম্বার 10 চলতেছিল। এটা আর কি বলতে গেলে প্রায় শেষের দিকে একটা লেকচার। আর এখানে আর কি আমরা এরিয়া ইন্টিগ্রাল শিখতেছিলাম। তো কেতাব স্যার বইয়ের কিছু ম্যাথ আর কি আমরা করতেছিলাম আর কি। তো লাস্ট আর কি আমরা 5 এর এরকম একটা ম্যাথ করি, তো আমরা সামনের দিকে যাই। তো এরপর 5 এর বিতে যে ম্যাথটা আর কি আমাকে বলছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা বক্ররেখা, এন্ড এখানে বলছে যে এক্স অক্ষ এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 7 রেখাদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ম্যাথ গুলো খুবই সহজ, খালি হচ্ছে তুমি যদি কোনোভাবে লিমিটটাকে ধরতে পারো আর হচ্ছে কোন ইকুয়েশনটাকে তোমার ইন্টুইশন করা লাগবে এতটুকু যদি তুমি ধরতে পারো, বাকিটা পারবা, কারণ ইন্টুইশন অলরেডি হচ্ছে তুমি শিখে আসছো। তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ যেটা, এটা আমারটা এরকম আসবে। মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে তো আসলে এক্স স্কোয়ার সমান সমান 4ay টাইপস এর গ্রাফ। তো গ্রাফটা আসলে এমন কিছু একটা চলে আসবে। এখন হচ্ছে এক্স অক্ষ এক্স ইকুয়ালস টু 1 আর হচ্ছে এক্স ইকুয়াল টু 7 রেখা। ধরলাম এটা হচ্ছে আমার এক্স এক্স ইকুয়ালস টু 1 রেখা, এক্স ইকুয়ালস টু 1, এন্ড ধরে নিলাম এইটা হচ্ছে আমার এক্স ইকুয়াল টু 7 রেখা, এক্স ইকুয়াল টু 7 রেখা, এন্ড এক্স অক্ষ তো আমার নিচেরটাই। তাদের সবার মাঝের এরিয়া কি আমার এটা দাঁড়ায় না? হ্যাঁ। তার মানে কি আমার লিমিট 1 থেকে 7 পর্যন্ত নেওয়া লাগবে। আমি যদি 1 থেকে 7 পর্যন্ত লিমিট নিয়ে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করি, এই ম্যাথটা সলভ হয়ে যাবে। বুঝতে পারছো এটা? বুঝতে পারছি। আচ্ছা। তারপর হচ্ছে পরের ম্যাথে যদি আসে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা এবং বলছে যে একটা সরলরেখা দিয়ে রাখছে, এই সরলরেখা দ্বারা আমাকে হচ্ছে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আর কি আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এটার জন্য আর কি আমাকে সর্বপ্রথম হচ্ছে গ্রাফটাকে আঁকা লাগবে, আর একে হচ্ছে দেখতে হবে এই সরলরেখাটা আসলে কোন, মানে কোথায় কিভাবে ছেদ করছে একটু বুঝতে হবে। আর তুমি পিকচারটা আসলে আঁকলে আসলে হবে কি, তুমি আসলে বুঝতে পারবে তোমার এরিয়াটা কেমন আসবে। কারণ অনেক টাইমে হচ্ছে তুমি ডিরেক্টলি ইন্টুইশনে যদি ইনপুট দিয়ে দাও, হয়তো এরিয়া ভুল আসতে পারে, কারণ এখানে আসলে পজিটিভ এরিয়া নেগেটিভ এরিয়া ক্যালকুলেশন হয়ে যায়, তো এই জন্য আর কি। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বক্ররেখা, তো এটা আমার দাঁড়াবে এরকম যে উপরের দিকে একটা খোলা আর কি। আচ্ছা, দেন হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো সরলরেখাটা আর কি। তো ওইটার পিকচারটা কেমন দাঁড়াবে? আমরা হচ্ছে এটা একটু যদি সাজাই নেই, এটাকে আমরা এভাবে লিখতে পারি: মাইনাস এক্স প্লাস ওয়াই সমান সমান টু, তা হচ্ছে এক্স বাই মাইনাস টু প্লাস হচ্ছে ওয়াই বাই টু সমান সমান ওয়ান। মিনিংটা দাঁড়াচ্ছে এক্স অক্ষকে সে -2,0 পয়েন্টে ছেদ করবে, আর ওয়াই অক্ষকে সে 0,2 পয়েন্টে ছেদ করবে। আমার হচ্ছে রেখাটা আর কি এরকম আর কি দাঁড়াবে আমার। এমন কিছু একটা রেখাটা আসবে। তো রেখাটা আসলে আমি বলছি যে তাদের মাঝের কমন এরিয়াটা আমাকে বের করতে বলছে। আমাকে বলতে পারবো তাদের মাঝের কমন এরিয়াটা আসলে কোনটা? এখানে যদি আমরা যদি দেখি, এইটা দেখতেছো না, এটা হচ্ছে তাদের মাঝে কমন এরিয়া। তো এটা কেমন সলভ করতে হবে? তো লিমিটটাও লাগবে। তো লিমিট হচ্ছে যদি আমি এখান থেকে এই পর্যন্ত যদি লিমিট নিয়ে নিই, তাহলে কিন্তু ম্যাথটা সলভ হয়ে যাবে। তো তার জন্য আগে আমাকে কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। তো আমাকে কি করা লাগবে? আমাকে হচ্ছে আসলে ইকুয়েশন গুলো সলভ করতে হবে। তো সলভ যদি করে আমার এরকম চলে আসবে, আমি হচ্ছে এটাকে একটা কাজ করি। যেহেতু আমার এক্স এর লিমিট লাগবে, তো আমি ওয়াই এর মানটাকে এর মধ্যে ইনপুট দিয়ে দিই। আমার এখানে কি আসছে ওয়াই সমান এক্স স্কোয়ার। তো আমি যদি সরলরেখার মধ্যে পরবর্তী ইকুয়েশন ইনপুট দিই, আমার চলে আসবে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। এটাকে সলভ করতে হবে। আমি যদি এটাকে সলভ করি, তো আমার আসবে, ক্যালকুলেটর আমি সলভ করে একবার বলে দিচ্ছি, 1 - 1 2। তো প্রায় চলে আসবে এরকম। আচ্ছা, একটু দাঁড়াও, এখানে মনে হয়
তো আমার একটা পয়েন্ট দ্বারা এক্স ইকুয়ালস টু 2, আর একটা পয়েন্ট হচ্ছে দ্বারা এক্স ইকুয়ালস টু -1, এমন কিছুটা আর কি আসে। তার মানে হচ্ছে -1 কোনটা বুঝতে পারতেছো, এটা হচ্ছে আমার -1 এর লিমিট মিন করতেছে, আর এখানে হচ্ছে আমার 2 এর লিমিটটাকে মিন করতেছে। তো এখন কি করতে হবে, ইন্টিগ্রেশন করা লাগবে -1 থেকে 2 পর্যন্ত লিমিট নিয়ে। তো -1 থেকে 2 পর্যন্ত লিমিট নিব। উপরের দিকে যে কার্ভটা আছে সেটা হচ্ছে আমার সরলরেখা। তো সরলরেখার এক্স এর ফাংশনটাকে যদি আমি বের করি, আমার চলে আসবে ওয়াই সমান সমান x+2। তো x+2 থেকে এই এক্স স্কোয়ারটাকে মাইনাস করে দিলে আমরা এটা পেয়ে যাবো। কারণ লিমিট ইন্টিগ্রেশন করি, আমার চলে আসবে x² / 2 +2x -x³ / 3, অ্যান্ড লিমিট হচ্ছে আমার 2 থেকে -1। তো বসাই দিই, তো আমার চলে আসবে 4/2 প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 8/3 অ্যান্ড -½ হচ্ছে +2, অ্যান্ড এখানে চলে আসবে তোমার -1/3, এমন সেটা আসবে। তো পুরো যদি ক্যালকুলেশন করে আমার চলে আসবে 2 + 4 -8/3 -½ +2 -1/3, 9/2 মনে হয় আসে এটা অ্যান্সার। এটা বুঝতে পারছো কিভাবে করবো হয়েছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ম্যাথ দিয়ে রাখছে 5-এর D-তে। আমাকে বলছে যে y = x³ বক্ররেখা, এক্স অক্ষ এবং y = 0, x = 1, x = 3 সরলরেখা তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অনেক কিছু আর কি আমাকে একবার বের করতে বলছে। আমাকে এখানে বলছে যে y = x³ বক্ররেখা, যেটা আর কি। এখন এখানে কিছু জিনিস তোমাকে শিখাই, যদি এটা বোর্ডে আসে নাই, বাট একটু শিখা উচিত আর কি। y = x³ বক্ররেখার কার্ভ কেমন হয়, কোনো আইডিয়া আছে? না। আচ্ছা, y = x², যেগুলো হচ্ছে দ্বিঘাত ছিল, সেগুলোতে আমরা আসলে একটা টার্ন দেখতেছিলাম। বা হচ্ছে মানে আই মিন করতেছি যে লাইক ইউ শেপ, যেটা আর কি, লাইক এরকম একটা টার্ন বা হচ্ছে একটা ইউ শেপ, বা হচ্ছে একটা হচ্ছে আমি মিনিমাম দেখতেছিলাম আর কি, বা একদিক থেকে সে টার্ন নিচ্ছে আর কি। বাট ঘাত যত বাড়বে, লাইক যেহেতু এটা y = x³, তো এখানে তো তুমি গ্রাফটা হয়তো এরকম দেখতে পারো, হয়তো লাইক দুইবার হয়তো সে টার্ন নিতেছে, যেহেতু x³। যদি এমন হয়েছে এটা হচ্ছে y = x⁴, তখন তো তুমি হয়তো তিনবার টার্ন নিতে দেখবা, এমন কিছুটা আসবে। আমি ঠিক আছে, তো আসলে অ্যাকচুয়াল প্রপার গ্রাফটা কেমন, তো সেটা যদি বলি, তুমি এখানে আসলে মান বসা বসে দেখতে পারো প্রপার গ্রাফটা কেমন। আমি তোমাকে হচ্ছে ডেসপোসে নিয়ে দেখাই আসলে এই y = x³ গ্রাফটা আসলে কেমন আসে। তো এটার গ্রাফটা হচ্ছে এরকম চলে আসবে, গ্রাফটা আসলে এরকম আসতেছে। যাই হোক, তো আমি এটাকে নিয়ে যাই। তো y = x³ কে যদি নেই, আমার দাঁড়াবে, তুমি একটু চিন্তা করো, আমার যখন এক্স এর মান 0, তখন তো আমার ওয়াই তো শূন্যই। এক্স এর মান যখন 1, তখন হচ্ছে আমার ওয়াইটা 1 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে পয়েন্টার কি এখানে থাকবে। এক্স মান যখন -1, ওয়াইও তখন হচ্ছে আমার -1। তো এটাকে তুমি হচ্ছে 1,0 চিন্তা করতে পারো, এটাকে -1,0 চিন্তা করতে পারো। তো গ্রাফটা হচ্ছে এইভাবে আর কি উপরের দিকে উঠে, আর এটা এইভাবে হচ্ছে নিচের দিকে নামে। এটা আস্তে আস্তে নিচের দিকে নামে, আর এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে। এটা হচ্ছে আমার y = x³ এর গ্রাফ। এখন কথা হচ্ছে কার কার মাঝে এটা চাইছে। যদি খেয়াল কর, বলছে যে এক্স অক্ষ, তো এক্স অক্ষ তো নিচে আছে। আবার হচ্ছে y = 0, y = 0 মানে হচ্ছে আমার মেনলি আসলে এক্স অক্ষকেই রিপ্রেজেন্ট করতেছে, কারণ এক্স অক্ষে তো আমার y = 0ই। x = 1, x = 1 মানে হচ্ছে এই যে এইখান থেকে স্টার্ট করতে বলছে, এন্ড x = 3 পর্যন্ত। তো আমি যদি গ্রাফটা যদি একটু সুন্দর করে যদি আঁকি, তো এটা তো আরেকটু এই পাশে ছড়ায় যাবে, তো একটু এই পাশে তো ছড়ায় যাবে জিনিসটা, আর এটাও নিচে দিকে জিনিসটা এভাবে ছড়ায় যাবে। তো এখন হচ্ছে x = 1 থেকে আমাকে x = 3 পর্যন্ত মিনিমাম লিমিট দেওয়া লাগবে। তো জিনিসটা কেমন দাঁড়াবে, তো ধরে নাও এটা হচ্ছে আমার x = 3 লাইন। তো তার মানে হচ্ছে আমার এরিয়া হচ্ছে এটা দাঁড়াচ্ছে। তো এটা যদি বের করতে কি করতে হবে, সিম্পলি 1 থেকে 3 পর্যন্ত লিমিট দিবা, x³ কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তোমার এরিয়াটা আর কি চলে আসবে।
এটা বুঝতে পারছো? কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার 5 নাম্বার। তারপর বেশি একটা নাই, 6, 7, 8 আছে। উদাহরণ এখানে একটা ম্যাথ আছে। এখন একটু তোমাকে উদাহরণের ম্যাথটা দেখে, উদাহরণের ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এখানে একটা উদাহরণ আমি বলছি যে দেখা হচ্ছে y² সমান 4x এবং x² সমান 4ay পরাবৃত্ত দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে সোজা কথা হচ্ছে দুইটা প্যারাবোলা দ্বারা কমন এরিয়া যেটা, এটা আর কি আমাকে বের করতে বলতেছে। তো এটা আমরা কিভাবে বের করবো? তো প্রসেসটা সেম। তোমাকে হচ্ছে অবশ্যই দুইটার হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট নেওয়া লাগবে। ইন্টারসেকশন পয়েন্ট নিয়ে দেন হচ্ছে তোমাকে এই দুইটার আর কি আমার উপরে দিয়ে কার্ভে কে আছে আবার নিচে দিয়ে কার্ভে কে আছে দুইজনকে নেওয়া লাগবে। নয় আর কি ক্যালকুলেশন করে করে বের করতে হবে। আমি এটা সলভ করে দেখাচ্ছি। y² সমান 4x। তো এটার হচ্ছে আমার পিকচারটা এরকম দাঁড়াবে। আমার হচ্ছে আহ লাইক এমন কিছুটা হয়তো আসলো। আর হচ্ছে x² সমান 4ay। এটা পিকচার কেমন দাঁড়াবে? এটা পিকচার তো আমার এমন কিছুটা দাঁড়াবে। এ হচ্ছে আমার দুইটা পিকচার আঁকলাম। এমন কথা হচ্ছে তাদের মাঝের কমন এরিয়া কোনটা, তাদের মাঝে কমন এরিয়া হচ্ছে এটা। এটা যদি বের করতে চাই তো দুইটা প্যারাবোলার আমার হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। তো এটা ইন্টারসেকশন পয়েন্ট দেখা যায় যে 0,0। তো এটা তো আমাকে তো সলভ করে বের করতে হবে কত আসতেছে। তা আমরা কি করবো, একজন ইকুয়েশনকে আরেকজন ইনপুট দিব। যেহেতু আমি এক্স এর ইন্টারসেকশন পয়েন্ট চাই, তো আমরা করবো কি এখানে হচ্ছে ওয়াই এর মানটাকে এর মধ্যে ইনপুট দিয়ে দেই, তাহলে পুরোটা আসলে এক্স এর ফাংশনে কনভার্ট হয়ে যাবে। তো y² সমান 4x এর মধ্যে আমি x² সমান 4ay। তো এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি y সমান সমান x² বাই 4a, এটা লেখা যায়। তো এই মানটাকে আমি y² সমান 4x ইনপুট দিব। তো আমার তো ছিল y² সমান সমান 4x। তো y এর জায়গায় যদি আমরা মান বসাই, তো আমার এরকম চলে আসবে x² বাই 4a হোল স্কোয়ার সমান সমান 4ax, এটা আসে। এখন এটাকে কি লেখা যায়? এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁴ ইজ ইকুয়ালস টু 16a² ইন্টু 4ax। বা এখানে লেখা আছে x⁴ সমান সমান আহ প্রায় হচ্ছে তোমার এখানে চলে আসবে 64a³ এক্স। আমি এখানে একটা কাজ করি। কাজটা হচ্ছে যে আমি এখানে তোমার হচ্ছে একটা এক্স কেটে দিই। তাই একটা এক্স কেটে দিলে আমার চলে আসবে x³। আমি এক্স কমনই নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে যদি এক্স কমন দিই আমার চলে আসবে x³ মাইনাস 64a³ ইজ ইকুয়াল টু 0 চলে আসতেছে। তো এক্স এর একটা মান আসে 0 আসে। আর হচ্ছে আমি একটা কি লিখতে পারি, x³ ইজ ইকুয়াল টু 64a³ বা হচ্ছে এটাকে লিখতে পারি x³ সমান সমান আমার হচ্ছে প্রায় 4a³ লেখা যায়। তো এখন আমি যদি কিউব রুট করে আমার কি চলে আসবে, এক্স সমান সমান 4a চলে আসবে না? তার মানে হচ্ছে এই লিমিটটা হচ্ছে আমার দাঁড়াবে 4a, সামথিং আর কি। এ পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ। এখন তাহলে কি করতে হবে? এই 0 থেকে 4a পর্যন্ত আসলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। অ্যান্ড আমরা কাকে কি করব এটা যদি দেখি, আমি হচ্ছে একটা কাজ করি, এই আর একটু নিয়ে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমার এই পার্টটা হচ্ছে আমার y² সমান সমান 4ax, আর এটা হচ্ছে আমার x² সমান সমান 4ay। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে 0 থেকে 4a পর্যন্ত লিমিট দিব। আপার কার্ভ হচ্ছে আমার y² সমান 4ay। যদি খেয়াল করো এই পাশে হচ্ছে আমার আপার কার্ভ হচ্ছে আমার y² সমান 4ay, 4x আর কি। তো আমার তার মানে এক্স এর যেই ফাংশনটা কি দাঁড়াবে, এক্স এর ফাংশন আমার দাঁড়াবে y সমান সমান 2√ax, এমন কিছুটা দাঁড়াবে আর কি। আমি লিখে দিলাম 2√ax। এটা হচ্ছে আমার এক্স এর ফাংশন। এন্ড মাইনাস এখানে হচ্ছে লোয়ার কার্ভ, যেটা লোয়ার কার্ভ হচ্ছে এটা x² সমান 4ay। এটাকে লেখা যায় যদি এক্স এর ফাংশন নিয়ে যাই
y সমান সমান এক্স স্কোয়ার বাই ফোর এ। তো এখানে এটা আমার বসে যাবে এক্স স্কোয়ার বাই ফোর এ ডিএক্স, এমন কিছু একটা আসবে। তো এখন যদি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আমার চলে আসবে এখানে টু রুট এ ইন্টু আসবে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু বাই থ্রি বাই টু, মাইনাস হচ্ছে আমার এখানে চলে আসবে ওয়ান বাই ফোর এ ইন্টু হচ্ছে এক্স কিউব বাই থ্রি, অ্যান্ড লিমিট হচ্ছে আমার জিরো থেকে ফোর এ। এটা হচ্ছে আমার লিমিট। আর মানগুলো বসাই দিয়ে আমার কি চলে আসবে টু রুট এ ইন্টু টু বাই থ্রি ইন্টু এক্স টু পাওয়ার থ্রি বাই টু, তো আসবে ফোর এ, পাওয়ার হচ্ছে আমার থ্রি বাই টু, মাইনাস ওয়ান বাই ফোর এ ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু হচ্ছে ফোর এ হোল কিউব। এটাকে হচ্ছে আমি সিম্পলিফিকেশন করতে হবে। তো সিম্পলিফিকেশন যদি করি, তো আমার এরকম কিছুটা আসবে এখানে টু, তো ফোর বাই থ্রি এ ইন্টু হচ্ছে ফোর কে ফার্স্টে রুট করলে আসবে টু আসবে, আর টু কে কিউব করলে এইট চলে আসবে, তো এইট ইন্টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু। তো এটাকে আমি এ টু দি পাওয়ার থ্রি বাই টু লিখলাম। অ্যান্ড মাইনাস এখানে লেখা যায় ওয়ান বাই টুয়েলভ এ ইন্টু হচ্ছে ফোর কে কিউব করলে সিক্সটি ফোর, এ কিউব আর কি চলে আসবে। তো এখানে যদি একটু খেয়াল করো, রুট এ আর এ টু দি পাওয়ার থ্রি বাই টু মিলে এ স্কোয়ার হয়ে যাবে। আর এখানে চলে আসবে চারটে বত্রিশ, থার্টি টু বাই থ্রি এ স্কোয়ার। আর এখানে আমার থাকবে চৌষট্টিকে যদি আমরা বারো দিয়ে ভাগ দিই, আমার ষোলো বাই তিন চলে আসবে, তো সিক্সটিন বাই থ্রি। আর এখানে আসলে এ আর এ কিউব কাটলে এ স্কোয়ার থাকবে। তো এমন কিছুটা থাকে বত্রিশ বাই তিন এ স্কোয়ার মাইনাস ষোলো বাই তিন এ স্কোয়ার। সো ফাইনালি আমার থেকে যাবে ষোলো বাই তিন এ স্কোয়ার স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো এটা? হ্যাঁ, বুঝতে পারছি। এখানে হচ্ছে অনেকগুলো শর্টকাটও শিখা যায়। লাইক ধরো যে এখানে খেয়াল করো, ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স এন্ড এক্স স্কোয়ার সমান যেহেতু ফোর এ ওয়াই, এর জন্য ষোলো বাই তিন এ স্কোয়ার আসছে। এর মানের উপর ডিপেন্ড করে বলে দেওয়া যাচ্ছে যে এটার সলিউশন কি হবে আর কি। তো তোমাকে যদি কেউ ম্যাথ দেয় যে ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, নিচে থাকার কথা যদিও এখানে আসে নাকি, আচ্ছা না দেয় নাই। লাইক আমি যদি তোমাকে যদি একটা ম্যাথ যদি ভাবে শর্টে যদি বলি যে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স, আর হচ্ছে আবার এক্স স্কোয়ার সমান সমান ফোর ওয়াই, এরিয়া কত আসবে? তো দুইজনের এ এর মান যেহেতু ওয়ান, সো আমার চলে আসবে ষোলো বাই তিন ইন্টু হচ্ছে ওয়ান, বা হচ্ছে ষোলো বাই তিন আর ক্যান্সার। এটা হচ্ছে আমার এরিয়া আর কি, শর্টকাট হিসেবে করা যাচ্ছে এটা। এখন হচ্ছে আমরা সিক্স এর এ নাম্বারে যাই। সিক্স এর এ নাম্বার বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান, আবার হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস এক্স বক্ররেখা দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে আমরা একটা বৃত্ত দেখতে পারতেছি, একটা প্যারাবোলা দেখতে পারতেছি। জিনিসগুলো একটু ইমাজিন করবা কি ঘটতেছে আসলে। একটা বৃত্ত আর একটা হচ্ছে প্যারাবোলা। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান, এটার পিকচার কেমন দাঁড়াবে? এটার পিকচারটা দাঁড়াবে এরকম, জাস্ট নর্মাল একটা বৃত্ত, এন্ড এক হচ্ছে ওর ব্যাসার্ধ। এটা হচ্ছে ওর একটা বৃত্ত, চিন্তা করতে পারো। ওয়ান কমা জিরো হচ্ছে ব্যাসার্ধ। আর ওয়াই স্কোয়ার সমান ওয়ান মাইনাস এক্স, এটাকে আমরা সাজাই এভাবে লিখতে পারি, ওয়াই স্কোয়ার সমান সমান ফোর ইন্টু মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান, এভাবে লেখা যায়। তার মানে ওয়ান কমা জিরো হচ্ছে ওর শীর্ষবিন্দু, এন্ড এই প্যারাবোলাটা আসলে একটা এরকম আসবে। লাইক একটু দাঁড়াও, শুরু থেকে। তো ফার্স্ট তো ছিল আমার নর্মালি একটা বৃত্ত, আর প্যারাবোলাটা এরকম দাঁড়াবে। যেহেতু আমার সেম ওয়ান কমা জিরোতে ওরা আসলে স্পর্শ করতেছে প্লাস ছেদও করতেছে, এমন কিছুটা দাঁড়াবে প্যারাবোলাটা। তো তাদের কমন এরিয়া কোনটা? তো তুমি যদি খেয়াল করো তাদের কমন এরিয়া হচ্ছে এটা দাঁড়াইতেছে, এটা হচ্ছে তাদের কমন এরিয়া। তো আগে তো লিমিট লাগবে। এখানে আসলে লিমিট ধরে ফেলা যায়, লিমিট হচ্ছে এখানে আসে জিরো, জিরো কমা সামথিং আসবে, আর এখানে আমার ওয়ান কমা জিরো।
0 থেকে 1 লিমিট নিয়ে করে ফেলা যায় পিকচার যদি জানো, মানে আমি তো পিকচার আগে থেকে জানি যে এমন হবে, আর তোমার তো আসলে সলভই করতে হবে। তো সলভ করলে কিভাবে আসবে? আমরা একটা কাজ করি, y² = 1 - x, এটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিই। আমার চলে আসবে x² প্লাস 1 - x সমান সমান হচ্ছে 1। যদি আমি এখানে মানটাকে এখানে ইনপুট দিয়ে দিই, সলভ করলে আসবে x² - x = 1, অ্যান্ড এক্স কমন দিলে x - 1 = 0। সুতরাং x = 0 আর 1 চলে আসবে। তার মানে বোঝা যাচ্ছে 0 থেকে 1 পর্যন্ত লিমিট নিতে হবে। তো নিলাম 0 থেকে 1 পর্যন্ত লিমিট। এখানে বলতে পারবা আপার কার্ভকে আর লোয়ার কার্ভকে উপরের পার্টের জন্য? বৃত্ত আপার কার্ভ আর পরাবৃত্ত বৃত্ত লোয়ার। হচ্ছে, হ্যাঁ বৃত্ত হচ্ছে আপার কার্ভ। তো বৃত্তর জন্য আমরা কি করতে পারি, এটাকে সাজাই ভাবে লেখা যায় √1 - x²। আর পরাবৃত্তের জন্য এটা আমার চলে আসবে -√1 - x dx। এটাকে হচ্ছে তো আমরা ইন্টিগ্রেশন করতে হবে। এখন ইন্টিগ্রেশন যদি করি আমার কি আসবে, ফার্স্ট তো হচ্ছে আমার a² - x² এর সূত্র পড়বে, এন্ড পরে হচ্ছে আমার নর্মাল হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা পড়ে যাবে। আচ্ছা, তো আমরা এটা সলভ করে ফেলি। তো a² - x² যদি চিন্তা করি, ফার্স্ট আসবে x/2। তো x/2, এন্ড প্রস্থ যা আছে তা 1 - x²। তার হচ্ছে a²/2 আছে 1/2, এন্ড সাইন ইনভার্স এক্স আসবে। আর এখানে আমার চলে আসবে -√1 - x। এটাকে তুমি হচ্ছে x⁴ এর ফর্মে চিন্তা করবা, তার মানে 1 - x^3/2 বাই 3/2 হবে। বাট হচ্ছে আমাদের এখানে এক্স এর সাথে -1 গুণাকারে আছে, এক্সট্রা করে -1 দিয়ে ভাগ দেওয়া লাগবে। ওইটাকে আমি এখানে চেঞ্জ করে ফেললাম। ইন্টুইশনটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। তো এখন হচ্ছে সর্বপ্রথম যদি 1 বসাই, 1 বসাইলে আসলে তুমি খেয়াল করো আমার কিন্তু এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। 1 এর জন্য হচ্ছে আমার এই পার্টটা 0 হচ্ছে। এখানে 1 এর জন্য একটা মান পাবো। তো এখানে আসবে 0 প্লাস হাফ ইন্টু sin−1 প্লাস π/2 আসবে। এন্ড 1 এর জন্য আবার হচ্ছে আমার এই পার্টটা 0 হয়ে আসবে। তো এখানে হচ্ছে +0। যখন শূন্য যখন বসাবো, শূন্যর জন্য প্রথমে এই পার্টটা হচ্ছে আমার আবার 0 হবে। তো শূন্যর জন্য আমার 0 আসতেছে, সো -0। মানে শূন্যর জন্য আমার এই পার্টটা তো 0 আসতেছে, তো আবার -0। আর শূন্যর জন্য এই পার্টে আবার একটা ভ্যালু থাকতেছে, সেটা হচ্ছে আমার -2/3 আর কি, একবারে যদি লিখে দিই। এখন এটাকে একটু সাজানো লাগবে, তো সাজাইলে কি লিখতে পারি, π/4 মাইনাস হচ্ছে আমার 2/3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি। বাট কাহিনী আছে, আমি একটা ভুল করছি। সেটা হচ্ছে আমি কিন্তু দেখো 2 দিয়ে গুণ করি নাই, আমি পাইছি জাস্ট উপরে এরিয়া। তাই এক্সট্রা করে আমার দ্বারা সবার সাথে গুণ করে দেওয়া লাগবে। এটা একটু খেয়াল রাখি, কারণ হচ্ছে আমার দুইটা এরিয়া। আচ্ছা, এর পরে যে ম্যাথটা দিচ্ছে এখানে আমাকে বলছে x y = c², একটা হচ্ছে অধিবৃত্ত, আর হচ্ছে তোমার এক্স অক্ষ, x = a, x = b, ওদের দ্বারা আর কি তোমাকে এরিয়াটা কি বের করতে বলছে। তো এখানে হচ্ছে মানে আমার মনে হয় এতক্ষণ আর কি এরিয়া ইন্টিগ্রালে মেইন বেসিকটা ধরতে পারার কথা, আসলে কি মিন করতেছে। আমার হচ্ছে আমরা ঘুরে ফিরে কি করছিলাম, আমরা হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে কোনো না কোনো ভাবে আর কি আমরা লিমিট গুলো বের করতাম, এন্ড লিমিট বের করে বাকিটা হচ্ছে আমার জাস্ট নর্মালি হচ্ছে ফাংশনটাকে ফাইনাল ফাইনাল চুজ করতাম, এন্ড তাকে হচ্ছে আমরা ইন্টুইশন করে দিলে জিনিসটা হয়ে যেত আর কি। এটাই তো আমরা বারবার করছিলাম না? হুম। তো এখনো আর কি বলতে গেলে আমরা এই সেম কাজটা আর কি রিপিটই করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা কি আসে, একটু দাঁড়াও। আচ্ছা, তো আমাকে দিয়ে রাখছে x y = c², একটা এরিয়া। তার মানে কি এখানে যদি আমরা নর্মালি চিন্তা করি, যেহেতু আমাকে x = a আর x = b দিয়ে রাখছে, আমার হচ্ছে এখানে যে ইকুয়েশনটা দিচ্ছে x y = c², এই ইকুয়েশনটা কিন্তু প্রচুর মানে চেঞ্জ হবে আর। মানে এর মধ্যে তুমি অনেক ভ্যারিয়েশন দেখতে পারবা। আমি যদি তোমাকে যদি বলি এই গ্রাফগুলো আসলে কেমন পসিবল,
একটু যদি খেয়াল করো, আমার হচ্ছে এক্স ওয়াই সমান সি স্কোয়ার। আমি সি এর মান যদি ওয়ান চিন্তা করি, আমার প্রথম গ্রাফটা এরকম আসতে পারে এক্স ওয়াই সমান ওয়ান। পরে যদি আমি সি এর মান যদি টু চিন্তা করি, তো এক্স ওয়াই সমান আমার টু স্কোয়ার হয়ে যাবে বা ফোর আসবে, গ্রাফটা এমন আসবে। পরে যদি চিন্তা করি এক্স ওয়াই সমান থ্রি স্কোয়ার বা হচ্ছে নাইন আসবে। গ্রাফটা জিনিসটা আর কি কন্টিনিউসলি এভাবে চলতে থাকবে। এমন কয়েকটা গ্রাফ আর কি। আমি হচ্ছে সবগুলো গ্রাফেই আমি একটু নেওয়ার ট্রাই করি বা কি আসে তো তোমাকে যদি দেখাই। আচ্ছা, ধরে নাও এগুলো হচ্ছে তোমার অনেকগুলো গ্রাফ আর কি। এখন আমাকে হচ্ছে তোমাকে বলছে কি এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি রেখা দ্বারা কি আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। তো আমরা একটা কাজ করি, এটাকে ধরে নেই এই জায়গায়, এটাকে ধরো এখানে, এখানে হচ্ছে আমার এ, আর এইখানে ধরো হচ্ছে তোমার বি। এখানে তুমি এ ধরো, আর এখানে হচ্ছে তুমি লাস্টে বি ধরে নাও, এখানে হচ্ছে বি ধরে নাও। তো এর এরিয়া বের করা লাগবে। তার মানে কি, আমরা গ্রাফটাকে জাস্ট আমরা অনেক ইজিলি বুঝতে পারছি যে কি হবে, কোনোভাবে ওয়াই এর ফাংশন মানে এক্স এর ফাংশনটা বের করে এ থেকে বি লিমিট নিলে আমার এই এরিয়া গুলো চলে আসবে না, ওই গ্রাফটা যেমনই হোক আর কি। হোক এটা আমার সি এর মান ওয়ান হোক, হোক সি এর মান টু হোক, হোক সি এর মান থ্রি হোক, এরকম আসবে না? এটা কি বুঝতে পারছো এই পার্টটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা কি করতে পারি, তো ওয়াই সমান সমান সি স্কোয়ার বাই এক্স লিখতে পারি। এখন নর্মালি যদি ইন্টিগ্রেশন করি জিরো থেকে, জিরো থেকে না অ্যাকচুয়ালি এ থেকে বি পর্যন্ত লিমিট টিপো। এন হচ্ছে আমার সি স্কোয়ার বাই এক্স ডিএক্স, এটা যদি করি, সি স্কোয়ার আমার কনস্ট্যান্ট পার্ট, তো আমার চলে আসবে লন এক্স, অ্যান্ড লিমিট ফাইনাল থাকবে বি থেকে এ পর্যন্ত। তো চলে আসবে সি স্কোয়ার বাই লন বি মাইনাস হচ্ছে লন এ। এটা হচ্ছে আমার অ্যান্সার। আর কথা হচ্ছে এই লন বি বাই মাইনাস লন এ কে আমরা এভাবে চাইলে লিখতে পারি লন অফ বি ইন্টু, মানে বি বাই এ আর, এটাকেও চাইলে লেখা যায় স্কোয়ার ইউনিটের। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ওকে। এটা গেলো তোমার ছয়ের সি। একটু দাঁড়াও। আচ্ছা, এরপর হচ্ছে আমরা সিক্স এর সি নাম্বারটা করবো। তো এখানে আমাকে বলছে যে দেখা হচ্ছে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান রুট এ একটা অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে ওয়ান বাই সিক্স এ স্কোয়ার, এমন কিছুটা বলতেছে। এটা আর কি আমাকে দিয়ে রাখছে। আগে তোমাকে আমি আসলে ইকুয়েশনটা চিনি, ইকুয়েশন আসলে কি মিন করতেছে। রুট এক্স প্লাস রুট ওয়াই সমান হচ্ছে রুট এ, এটা বলতেছে। তো আমরা গ্রাফে চলে যাই। ধরলাম রুট এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস হচ্ছে তোমার ওয়াই টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে রুট এ। তো আমি এর মান সর্বপ্রথম ওয়ান চুজ করে নিলাম। তো ওয়ান কে রুট করলে আসলে ওয়ানই হয়। তো এটা হচ্ছে আমার একটা গ্রাফ আসছে। খেয়াল করে, এটা এরকম একটা গ্রাফ আসছে। আর আমি হচ্ছে এক্স টু দি পাওয়ার আবার সেম এই গ্রাফটাকে আমি আরেকবার লিখতেছি। বাট হচ্ছে আমার ওয়ানের জায়গায় হচ্ছে রুট আর টু আর কি। তো টু এর পাওয়ার হচ্ছে আমার হাফ। তো পরের গ্রাফটা এমন আসতেছে। And আমি যদি আরেকটা যদি চুজ করি, পরবর্তী গ্রাফটা কেমন আসতে পারে, টু এর জায়গায় আমি থ্রি করে দিলাম, পরবর্তী গ্রাফটা আমার এমন আসতেছে। তুমি যদি খেয়াল করো আমার গ্রাফগুলো আসলে কেমন আসতেছে। আমার হচ্ছে লাইক প্রথমে এরকম একটা জাস্ট নর্মাল একটা অধিভুক্ত আসছে, হাইপারবোলা একটা পার্ট। পরে হচ্ছে আমার আরো একটা আসছে, আরো একটা আসছে। তো আমি যত মান বাড়াইতেছে তত এইভাবে করে জিনিসটা বাড়তেছে। এখন এটা হচ্ছে আমার মেইনলি গ্রাফটার। ম্যাথটা আসলে কিভাবে আমরা সলভ করবো তাহলে? তো আমাকে কোশ্চেনে কি বলছে আসলে আমরা ওটার সাথে মিলাই মিলাই দেখি কি বলতেছে আর কি আসলে লাগবে। আমাকে বলছে যে স্থানাঙ্কের অক্ষ দুইটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। তো এখানে স্থানাঙ্ক অক্ষ দ্বারা আসলে আমাকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে রিপ্রেজেন্ট করতেছে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি আমার হয়, তা আমার মেইনলি ছোট গ্রাফের জন্য যদি চিন্তা করি এই পুরোটা এরিয়া চাইতেছে।
বড় গ্রাফের জন্য চিন্তা করলে এই পুরোটা মিলে আর কি এরিয়া চাইতেছে। পয়টার জন্য যদি চিন্তা করি, একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা এরিয়াটা চাইতেছি, নিচ পর্যন্ত আর কি। তার মানে কি, আমি যদি কোনোভাবে এক্স অক্ষ, মানে এক্স অক্ষের লিমিট তো বোঝা যাচ্ছে শূন্য, 0,0, আর ওয়াই অক্ষের যে লিমিট যেটা আর কি, তো এখান থেকে মানে এক্স অক্ষে তো আসলে উপরে ছেদ করছে, মানে আমার এক্স অক্ষের আপার লিমিটটা আর কি 0 মিন করছে। আর ওয়াই অক্ষে আসলে আমার মানে এক্স অক্ষের লোয়ার লিমিট কত আর কি, এটা যদি আমরা বের করতে পারি, তো ওইটা বের করলে হয়ে যাবে। আচ্ছা সরি, একটু ভুল বলছি, মানে এক্স অক্ষের লোয়ার লিমিট যদি 0, আপার লিমিটে যদি কোনোভাবে বের করতে পারি, তাহলে আসলে আমার কাজ শেষ। তো এক্স অক্ষে তো আমার ওয়াই ইকুয়াল টু 0, তো আমরা আসলে এটা ধরে নিব। ওয়াই ইকুয়াল টু হচ্ছে যদি 0 হয়, তো √x+0 সমান হচ্ছে √a আসবে। তো এক্স ইকুয়াল টু কিন্তু এ চলে আসছে, তার মানে এই পয়েন্টে আমার দাঁড়াবে a,0, এই পয়েন্টে এটা দাঁড়াবে। তো 0 থেকে এ পর্যন্ত লিমিট দিব, এন্ড ওর হচ্ছে এক্স এর ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব। তো আমার এরকম দাঁড়াবে, আহ এক্স এর ফাংশনটা দাঁড়াবে √a - √x² dx, এটা দাঁড়াবে। তো এটা যদি দাঁড়ায়, এখন হচ্ছে কি সর্বপ্রথম কি করা লাগবে, আগে স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে আমার চলে আসবে এরকম, a+x - 2√a√x, এন্ড তারপর হচ্ছে ওকে আমার ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে এ পর্যন্ত। তো আমার চলে আসবে ax ax প্লাস x² / 2 -2√a ইন্টু x⁴ অ্যান্ড লিমিট হচ্ছে আমার 0 থেকে এ পর্যন্ত। মান বসালে আমার চলে আসবে ax+a²/2 -2√a ইন্টু 2/3 ইন্টু হচ্ছে a⁴ আর জিরোর জন্য আসলে সব জিরো হয়ে যাবে। আর এক্স তো, এটা তো আসলে a² হবে আর কি, এক্স এর মান তো এ আর কি। তো এখানে আমার শুরুতে a² আসবে, a²। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এখন খেয়াল করো, আমার এখানে √a, আর এখানে হচ্ছে আমার a⁴ এরা মিলে হচ্ছে আবার চলে আসবে a²। আর এখানে 2 আর 2 আসবে 4 আসবে, তো আসলে আমার -4/3 a² আসবে। আর এখানে আমার চলে আসবে a², যদি আমি কমন নিই 1+½ এটা আমার আসতেছে। তো আমি এখন একবারে a² কমন দিলে আমার আসবে 1+½ বা হচ্ছে 3/2 -4/3 এটা থাকতেছে। অ্যান্ড ফাইনালি এটাকে সলভ করলে আমরা লিখতে পারবো a²/6 স্কোয়ার ইউনিট। ঠিক বুঝতে পারছো? হুম। আচ্ছা, এই ম্যাথটা একটা সময় একটা আসছিল, এটা বুয়েটে ছিল, এরকম একটা ম্যাথ, এখানে শুধু লেখা নেই। তো 6 নাম্বার কমপ্লিট। আমি হচ্ছে আরেকটু লিঙ্ক দিতেছি, এটাতে আগে বাকিটা শেষ করে দিচ্ছি।